ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের। প্রথা মেনে চলছে বিশেষ পুজো পাঠ। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় ভক্তদের। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে মা কালী ও শক্তির আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। আজ ভোররাত্রি 4:01 থেকে অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং তা চলবে আজ সারাদিন। শেষ হবে মধ্যরাত 1:51। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আজ সকাল থেকেই বীরভূমের তারাপীঠ মন্দির চত্বরে উপচে পড়া ভিড় ভক্ত। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। তারাপীঠ ছাড়াও দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এবং নানা তীর্থস্থানে ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এই তিথিতে দেবী কালীর ফলহারিণী রূপের পুজো করা হয়। ফলহারিণী শব্দের অর্থ হল যা সমস্ত কর্মফল হরণ করে। বিশ্বাস করা হয় এই রাতে নিষ্ঠা ভরে পুজো করলে মা কালী ভক্তের পাপ ও অশুভ কর্মফল নষ্ট করে জীবনে শুভ শক্তির সঞ্চার করেন। ফলহারিণী কালী পুজোর সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় জড়িয়ে আছে। এই পুণ্যতিথিতেই তিনি তার সহধর্মিণী মা শারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন এবং নিজের সমস্ত সাধনার ফল জগৎমাতার চরণে সমর্পণ করেছিলেন। সেই ঐতিহ্য মেনে আজও রামকৃষ্ণ মঠ ও মিশনে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ফলহারিণী অমাবস্যায় মাকে ফল দিয়ে পুজো করার বিশেষ প্রথা রয়েছে। ভক্তদের বিশ্বাস এই দিনে মায়ের কাছে নিজের জীবনের কুফল সমর্পণ করে সুফল প্রার্থনা করলে মা তারা আশীর্বাদ প্রদান করেন। আর সেই কারণে আজ মা তারাকে নানা ধরনের ফল দিয়ে বিশেষভাবে সাজানো হয়। পরিবারের শান্তি রক্ষা এবং অশুভ শক্তির বিনাশে এই পূজা অত্যন্ত ফলদায়ক বলে বিশ্বাস করা হয়। এ বিষয়ে মন্দিরের এক সেবায়েত বলেন, আজ ফলহারিণী অমাবস্যা। আজকের দিনে মাকে নিজের পছন্দের বিশেষ ফল উৎসর্গ করলে মা ভক্তদের কুফল নিয়ে সুফল প্রদান করেন। তাই আজ মাকে সকলেই নিজের পছন্দের ফল উৎসর্গ করে। এ বিষয়ে তিনি আরও বলেন, দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। এছাড়াও ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পুজো দেওয়ার সুবিধার্থে মন্দির কমিটি ও তারা মাতা সেবায় সংঘের পক্ষ থেকে আলাদা আলাদা লাইনের ব্যবস্থাও করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবী এবং মন্দির কর্তৃপক্ষ নজরদারি চালাচ্ছেন। আজকে তারামায়ের মন্দিরে ব্যাপক ভিড় হয়েছে। যেহেতু আজকে শনিবার, ভোর 4:01 অমাবস্যা লেগেছে এবং এই সারাদিন অমাবস্যা চলবে। অমাবস্যা শেষ হবে রাত্রি 1:51। মায়ের মন্দিরে পুজোর ঢল নেমেছে, ভক্তরা পুজো দিচ্ছেন। অনেকে বলেন যে এটা মল মাস। সত্যি জ্যৈষ্ঠ মাস মল মাস, কিন্তু মায়ের মন্দিরে কোনো মল মাস বা অশুভ বলে কিছু নেই। আজ ফলহারিণী মায়ের কাছে এসেছে, সবাই পুজো দিচ্ছে। ফলহারিণী কথা অর্থ হলো, মা তুমি আমার কুফল নাও, আমাকে সুফল দাও। এই সুফলের জন্য আজকে এসেছে মায়ের কাছে। আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে ষোড়শরূপে পূজা করেছিলেন। আজ আদ্যাপীঠে দক্ষিণেশ্বরে যেমন কালীঘাটে ভিড়, তেমনি আমাদের তারাপীঠে ভিড় চলছে। ভোর 4টের সময় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। প্রত্যেকে পুজো অঞ্জলি স্পর্শ করছে এবং পৃথক পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। দুপুর বেলায় যেমন মায়ের ভোগ হয়, সেরকম অন্নভোগ 12টার সময় বন্ধ হবে। ভোগের আজকে বিশেষত্ব হলো, আজকে যেহেতু অমাবস্যা, অনেক বলিদান হয়েছে। সে বলিদানে মাংস, 5 রকমের ভাজা, ডাল, চাটনি, পায়েস, পোলাও, মিষ্টি দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, তারাপীঠ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215 257 603।